ও বাপ আমার ক্যান্সার হয়েছে। একটি সুন্দর সাজানো সংসার, দুচোখ ভরা স্বপ্ন আর তিল তিল করে জমানো কিছু সম্বল। রাজমিস্ত্রি মুরাদ হোসেন আর তার স্ত্রী সালমা খাতুন স্বপ্ন দেখেছিলেন নিজেদের একটা ছোট্ট ঘরের, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একটি মরণব্যাধি মুহূর্তেই সেই রঙিন স্বপ্নগুলোকে ফিকে করে দিল। মোসাম্মাত সালমা খাতুন, আজ তিনি শুধু ক্যান্সারের সাথে লড়ছেন না, লড়ছেন দারিদ্র্যের সাথেও। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃশেষ হয়ে গেছে জীবনের সব সঞ্চয়। যে টাকা দিয়ে জমি কেনার কথা ছিল, তা এখন হাসপাতালের বিল আর ওষুধের পেছনে শেষ। লিভার ক্যান্সার, প্রায় বছর হতে আসলো। এর আগে 5টা কেমো দেওয়া হয়েছে, তারপরে মাঝে দিয়া বন্ধ হয়ে গেল টাকার অভাবে। এখন আবার অভাবে চিকিৎসা করতে পারছি না। হ্যাঁ, ঢাকা মহাখালী ক্যান্সার হসপিটালে এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এখন মনে হচ্ছে চিকিৎসা করলে কেমো টেমো দিলি ভালো হবো, একটু চিকিৎসা হয় তাহলে আমার একটু সাহায্য করলে আমার সব থেকে ভালো হয়। আমি গরিব মানুষ, টাকার অভাবে ওলা। আজ সালমা খাতুন টাকার অভাবে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে ছটফট করছেন। মৃত্যুর অসহ্য যন্ত্রণা তাকে প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে। ভেবে দেখুন তো, একজন স্ত্রী, একজন মা চোখের সামনে ধুঁকে ধুঁকে মরছেন শুধুমাত্র কিছু টাকার অভাবে। এটি কত বড় নিষ্ঠুরতা। 22 সালে ওই ক্যান্সার ধরা পড়ল টিউমারে। তারপরে ওখান থেকে চিকিৎসা করার পরে মহাখালীতে চিকিৎসা করার পরে 4 বছর ভালোই ছিল। আবার এই 2 বছর 1.5 বছর মতন হলো চিকিৎসা করাতে যেতে পারিনি। মাস 2 আগে চিকিৎসা করে নিয়ে এসে মাস 2 বেশ ভালো ছিল, আবার হঠাৎ করে এই সমস্যা আবার দেখা দিয়েছে। এখন টাকা ব্যাগের কাছে কোনো চিকিৎসা করতে পারছি না। এখন কেমো দেওয়ার জন্য বলছে ডাক্তাররা, কেমো দিলে ঠিক হবে, দিতে পারছে না অর্থের কারণে। একটা খরচ পড়ছে প্রায় 50,000 টাকা মতন মোট খরচ, ইঞ্জেকশন টন দিয়ে কেমো টেমো দিয়ে চিকিৎসা বন্ধ। এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি তার চিকিৎসা করানোর জন্য, কিন্তু পয়সার অভাবে তার নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, কেমরেই খারাপের দিন যাচ্ছে। আর নতুন দূরত্ব কিছু পয়সা করি হলে আমরা ঢাকায় নিয়ে যেতে পারতাম, হয়তো পেটের এই পানি টানি বের করে কেমো দিয়ে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, আমরা ভাড়া থাকি। এইখানকার ঠিকানা হলো আপনার ধরেন পাগলাখানাই সড়ক, মুশারেফ স্কুল প্রাইমারি স্কুল, আর এটা হলো উপশহর পাড়া। হ্যাঁ, মুশারেফ স্কুলের পাশে 5 নম্বর ওয়ার্ড পৌরসভা। মুরাদ হোসেনের সামর্থ্য আজ ফুরিয়ে গেছে, কিন্তু আমাদের কি কিছুই করার নেই? আপনার সামান্য সহানুভূতি আর একটুখানি সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে সালমা খাতুনের জীবন, বেঁচে যেতে পারে একটি পরিবার। স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার দেওয়া ক্ষুদ্র দান আজ সালমা খাতুনের জন্য হয়ে উঠতে পারে বেঁচে থাকার শেষ অবলম্বন। আসুন আমরা এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই। যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারটা বলেন। 01917479167